আমাদের প্রাণপ্রিয় ছাত্রদেরা তাদের বুকে তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে একটি নতুন স্বাধীন দিয়েছে। আমি সর্বপ্রথম সেই তরুণ ছাত্র নেতা যারা মৃত্যুবরণ করেছে সেই নেতৃবৃন্দের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমার নেতা স্বাধীনতার ঘোষক গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি সমস্ত ছাত্র নেতৃবৃন্দ এবং এই আন্দোলনে যারা সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে আরেকটি কথা হলো ভাই, বিশেষ কথা, যারা আওয়ামী লীগের তারা 2-4 জন নেতৃত্বদানকারী পালিয়ে পালিয়ে গেছে, তারা আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী, কিন্তু তাদের পৃষ্ঠপোষক তাদের সহযোগিতা এখনো এখানে ঘাটতি মেরে আছে। নামদারি একজন নেতা যার জন্ম মাত্র কয়েক বছর হবে সে রাজনীতিতে আসছেন, বা কারা নিচ্ছি আপনারা বুঝতে পারতেছেন। তার উপরে ভর করে সে আওয়ামী লীগকে দেশে স্থান দিতে চাইছে, কিন্তু আমরা যাতে মিলিব না। আওয়ামী লীগের এই ঘাটতি মারা দালালরা, এই সন্ত্রাসীরা এই সমস্ত কিছু লুটপাটের সাথে জড়িত। বিএনপি যারা পরিচিত বিএনপি সৈনিক, তারা কখনো সন্ত্রাসীতে জড়িত হয় না, তারা কখনো লুটেরা বাকি হয় না। বিএনপি শান্তির দল, বিএনপি দেশের সাধারণ জনগণের দল। তাই আমি বলবো আপনারা সবাই খেয়াল রাখবেন, বাংলাদেশ যদিও একটি মুসলিম রাষ্ট্র, কিন্তু আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই একটি সমাজে বসবাস করি। এখানে সংখ্যালঘুদের উপরে হামলা করার ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। সেই ষড়যন্ত্র করে এই দলের বদনাম করার জন্য পায়তারা করছে। সাথে সাবধান, এদিকে সবাই খেয়াল রাখবেন। কিন্তু যারা আওয়ামী লীগ করেছেন, আমি বলবো না তারা দেশ থেকে বিতাড়িত হন, কিন্তু তারা চুপচাপ কোনো ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের পক্ষ গিয়া ওই বন্দুক রেখে আবার সন্ত্রাসী করবেন, তা কখনো মেনে নেওয়া হবে না। সে বিএনপির যত বড় ভাই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। আমি স্পষ্ট ভাষায় বলে দিলাম, 6 নং ওয়ার্ড বিএনপি সভাপতি উকিলউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে যুবদল ছাত্রদল সবাই ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে ইনশাল্লাহ। আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, অধ্যাপক মামুন মাহমুদ জিন্দাবাদ। এলাকাবাসীকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কিছু নব্য আমলি কিছু বেদাত্তার কাঁধে ভর করে নৈরাজ্য সৃষ্টি করে আমাদের দলের ইমেজ ক্ষুণ্ণ করতেছেন। তারা যদি মনে করেন আমরা প্রকাশ স্বর্গে বাস করছি, তাদেরকে আমরা আলটিমেটাম দিতে চাই, অচিরে তারা চলে যাবে। এমন সময় আমরা আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহরবানিতে, ছাত্র ভাইদের উসিলায়, সর্বজনীয় জনগণের উসিলায় একটি কুখ্যাত সন্ত্রাসী সরকারকে এদেশের জনগণ বিতাড়িত করেছে। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিএনপির অ্যাকশন, উকিল ভূঁইয়ার অ্যাকশন, মালিক ভাইয়ের অ্যাকশন, মনির ভাইয়ের অ্যাকশন, 6 নংয়ের অ্যাকশন, বিএনপির অ্যাকশন।